প্রিয় দর্শক, অনলি 20-30 হাজার টাকা দিয়ে কিভাবে আপনি মাছ চাষ শুরু করবেন, এটা কি আসলে সম্ভব? আমি এই বিষয়টা আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আরও কিছু টাকা হোক, আরও কিছু সময় যাক, আরও 2 মাস যাক, আরও 6 মাস যাক, তারপরে আমি ব্যবসা শুরু করব, এইভাবে কল্পনা করে যে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছেন, আপনি কিন্তু নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন। প্রিয় দর্শক, বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, আপনাদের যাদের কাছে কিছু টাকা রয়েছে, 10,000 বা 20,000 টাকা রয়েছে, তো এই অল্প টাকা দিয়ে কি বিজনেস করবেন, এই অল্প টাকা দিয়ে কীভাবে একটা ইনকাম সোর্স তৈরি করবেন, এটা নিয়ে যারা হতাশায় রয়েছেন, আজকে আমি কিছু আইডিয়া আপনাদের দিতে পারি। আমি আশা করি এটা আপনাদের জন্য অনেকটা উপকারে লাগতে পারে আর কি। প্রিয় দর্শক, আজকে আমার প্রতিবেদনের যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনি মাছ চাষটা কীভাবে শুরু করবেন। তো মাছ চাষ শুরু করার ব্যাপারে আমি কিন্তু এর আগেও আপনাদের অনেকবার বলেছি, আজকেও বলতেছি, অবশ্যই ছোট আকারে শুরু করতে হবে। যে কোনো বিষয় বড় আকারে শুরু করা যাবে না, ইনভেস্টটা কম হতে হবে। যেহেতু আপনি নতুন, এখানে লস হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তো সেক্ষেত্রে আপনি শেখার জন্য হলেও আপনাকে ছোট আকারে শুরু করতে হবে। বাড়ির আশেপাশে 5 শতাংশ 10 শতক এই ধরনের পুকুর নিয়ে আপনারা শুরু করেন, আগে ঝুঁকির মধ্যে যাওয়া যাবে না। তো এই পুকুরগুলো আগে প্রথমে আপনি সুন্দর করে প্রস্তুত করে নিতে হবে। মেডিসিন প্রয়োগ করবেন, চুন প্রয়োগ করবেন। তারপরে আপনি শিং মাছ, আমাকে কিন্তু অনেকেই বারবার প্রশ্ন করে যে আসলে ছোটো পুকুরে কি মাছ চাষ করা ভালো। তো আমি তাদের বরাবরই আমার জ্ঞান থেকে যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হলো যে আপনার এই ছোটো ছোটো পুকুরে কিন্তু কাপ জাতীয় মাছগুলো ভালো রেজাল্ট, ভালো উৎপাদন পাওয়া যায় না। সিলভার কাপ বা এই মাছগুলো, রুই মাছ, এগুলো ভালো উৎপাদন পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করি শিং মাছ সবথেকে বেস্ট। আর কই মাছও করতে পারেন। তবে আপনি ক্যাটফিশ জাতীয় যে শিং, কই, এগুলো কিন্তু ছোটো পুকুরের জন্য বেস্ট হবে। আর আপনি এই যে মাছ যেটা আর কি, ওই পাবদা মাছ কিন্তু ছোটো পুকুরে ভালো উৎপাদন হয় না। পাবদা অনেকটা রাক্ষসী মাছ, এর যদি খাবার কম হয়, বড় মাছগুলো কিন্তু ছোটো মাছগুলোকে ধরে খেয়ে ফেলবে। এই জন্য ছোটো পুকুরে পাবদা মাছের হারভেস্টিং ভালো করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি শিং মাছ চাষ করেন। অনেকেই ভয় পান, অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে শিং মাছ মানেই অনেক বিশাল কিছু, অনেক মানে ভয়ের কিছু, ভাইরাস এই সেই, এগুলো কিছু না। আপনি যদি সঠিক পদ্ধতি মেনটেন করতে পারেন আর সঠিকভাবে করতে পারেন, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শিং মাছের পুকুর। আমি 6 মাস হয়ে গেল আমি কিন্তু এখানে শিং মাছ চাষ করতেছি, আজও পর্যন্ত একটা কোনো রোগ বালাই দেখা দেয়নি আল্লাহর রহমতে। তো আসলে এই সঠিকভাবে যদি আপনি করতে পারেন, চাষ করতে পারেন, রোগ বালাই হবে না। তবে মাছ চাষ শুরু করার আগে আমি মেন যে দিব আপনাদের, শর্তটা দেবো, সেটা হলো যে অবশ্যই আপনার এটা আন্তরিকতার সাথে করতে হবে। এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে, প্রতিদিন পুকুরে যেতে হবে, কি হলো, রোগবালা হলো কিনা, সঠিক সময়ে মেডিসিন দিতে হবে, সঠিক সময় খাবার দিতে হবে। এই পরিশ্রম না করতে পারলে আপনি কোনো ব্যবসা থেকে কখনো সফলতা পাবেন না প্রিয় দর্শক। তো আমি আপনাদের আরও একটা বিষয় একটু ক্লিয়ার করব, সেটা হলো যে আপনারা ছোটো পুকুরে শিং মাছ ভালো কেন, এর ব্যাখ্যাটা হচ্ছে এই যে শিং মাছের যে ট্রিটমেন্টটা করতে হয়, মেডিসিন প্রয়োগ করতে হয়, খাবার প্রয়োগ করতে হয়, এটা ছোটো পুকুরে আপনি সহজে মেডিসিনগুলো প্রয়োগ করা যায়, পরিশ্রমটা কম হয় এবং মেডিসিনের কস্টটা কম হয়, মানে নার্সিং খরচ যেটা, সেটা এই ছোটো পুকুরে কম হয়। এজন্য ছোটো পুকুরে আপনি সর্বদাই শিং মাছ, কই মাছ, এগুলো কিন্তু আমি সাজেস্ট করে থাকি, এগুলো করা ভালো আর কি প্রিয় দর্শক। তো আমি আপনাদের পরিশেষে বলবো যে আমি আমার এই চ্যানেলে সবসময় চেষ্টা করি যে আমার যারা তরুণ যুবক ভাইরা রয়েছে, নতুন খামারি ভাইরা রয়েছে, যারা আসলে কিছু করবে ভাবছে, অল্প কিছু টাকা রয়েছে, তো তাদের জন্য আমার এই প্রতিবেদনগুলো বেশি উপকারী হবে। আমার প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলে সবসময় আমি কিন্তু এই ধরনের প্রতিবেদন করে থাকি। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এ ধরনের কৃষিভিত্তিক ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রিয় দর্শক, যারা স্বপ্ন দেখেন বা ভাবতেছেন কিছু করবেন, চিন্তা করতেছেন আমি কিছু করব, তো আরও 2 মাস পর করব, আরও 20,000 টাকা আসার পর করব, ঈদের পর করব, এই যে সময়গুলো জীবন থেকে নষ্ট করতেছেন, এটা আপনি কার সাথে প্রতারণা করতেছেন? আপনি নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন। আপনার জীবন থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে কল্পনার জগৎ থেকে বের হয়ে আসতে হবে ভাই। কল্পনা এইগুলো ছাড়তে হবে। কল্পনা করলে শুধু এটা কল্পনার মধ্যেই থাকবে। কল্পনা থেকে বের হয়ে এসে আপনি যেটুকু পুঁজি সেটুকু দিয়ে শুরু করেন, আপনি দেখবেন স্রষ্টা অনেকগুলো পথ আপনাকে বের করে দিবে। আপনি শুরু না করলে ঘরে বসে থেকে যদি স্বপ্ন দেখেন, জীবনেও কিছু করতে পারবেন না। এই জন্য আমি বলবো অল্প টাকা দিয়ে ছোটো পুকুরে শিং মাছ দিয়ে বা কই মাছ দিয়ে হোক, বা যদি একেবারেই প্রশিক্ষণ নাই থাকে, একবারে মনোসেক্স দিয়ে হলেও আপনি শুরু করেন।
প্রশিক্ষণ এখান থেকে পেয়ে যাবেন, কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হয়, কিভাবে মাছ বিক্রয় করতে হয়। আপনি কিছু আপনার এলাকায় বড় খামারি ভাইদের কাছ থেকে একটু পরামর্শ নিলেন, পরামর্শ নিলে তো আর আপনি অসম্মানিত হবেন না। তো এইভাবে আপনি শুরু করেন, একটা সময় দেখবেন যে বিভিন্নমুখী অভিজ্ঞতা আপনার হয়ে যাবে, আপনি বিভিন্ন রাস্তা এখান থেকে খুলে যাবে। তো এইভাবে একদিন সফলতা আপনার দ্বার প্রান্তে এসে ধরা দেবে। প্রিয় দর্শক, অনলি 20-30 হাজার টাকা দিয়ে কিভাবে আপনি মাছ চাষ শুরু করবেন, এটা কি আসলে সম্ভব? তো আপনি এই বিজনেসটা কিভাবে করতে চান? আপনি আসলে কেউ দেখেন যে লক্ষ লক্ষ টাকা রয়েছে কিন্তু বিজনেস পলিসি জানে না, আবার কারো দেখেন যে খুব একটা বেশি টাকা নেই কিন্তু উনি বিজনেস পলিসি জানে। তো ব্যাপারটা হলো কি, যে আমি আপনাদের আইডিয়া দিব যে অল্প কিছু টাকা নিয়ে যারা তরুণ যুবক ভাইরা বাসায় বসে আছেন, আসলে কর্মসংস্থান পাচ্ছেন না, তো কিছু একটা করা দরকার, স্বপ্ন মাছ চাষ করবেন, মাছ চাষ পছন্দ করেন, কৃষি পছন্দ করেন, কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না। তো আজকে এই আমার পুরো প্রতিবেদন একটু সময় নিয়ে দেখতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের যে আইডিয়াটা দেবো আর কি, আমি অবস্থান করতেছি দেখেন আমার এই যে ছোট পুকুর পাড়ে আর কি। তো এই কিন্তু 20% আপনার পার বাদ দিয়ে 15% জলা হবে। প্রিয় দর্শক, তো আসলে আপনার এই ছোট ছোট পুকুরে অল্প টাকা দিয়ে কিভাবে মাছ চাষ শুরু করবেন, বা যারা জীবনে কখনো মাছ চাষ করেন নাই তারা অল্প টাকা দিয়ে কিভাবে মাছ চাষ শুরু করবেন, আর মাছ চাষ শুরু করাটা কিভাবে করা উচিত, এটা আসলে আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। তো আমি আপনাদের পরামর্শ দেব, আপনাদের বাড়ির আশেপাশে নিজস্ব হোক বা অন্যের হোক, এরকম দেখবেন ছোট ছোট কিছু পুকুর পড়ে থাকে, যে পুকুর বলেন বা ডোবা বলেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়, বা অল্প কিছু বাংলা বা কার্প জাতীয় মাছ ফেলে দেওয়া হয়, বাড়িতে খাওয়া হয়। বাণিজ্যিকভাবে চাষ কিন্তু সেখানে করা হয় না, কারণ ছোট পুকুর 5%, 10%, সেখানে আবার কি বাণিজ্যিক চাষ হবে। তো এই পুকুরগুলোকে আপনারা কাজে লাগাতে হবে। প্রিয় দর্শক, আমি এর আগেও বিভিন্ন প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এই ছোট ছোট পুকুরে কিভাবে মাছ চাষ করা যায়, কিভাবে আপনি মাছ চাষ শুরু করবেন। তো আপনার বাড়ির আশেপাশে যদি 5%, 10%, 15% এরকম ছোট ছোট পুকুর পড়ে থাকে, তো আপনারা সেটা নিজস্ব হলে তো কথাই নাই, আর যদি লিজ নেওয়া হয়, মানে নিজস্ব না হয়, আপনি লিজ নিয়ে নেন, ওটা আপনার লিজ নিয়ে নেন, দাম বেশি পড়বে না। একটা 5% পুকুর আপনার সর্বোচ্চ 5,000 টাকায় লাগুক আপনি লিজ নিতে। তো এটা লিজ নেওয়ার পর এই পুকুরটাকে সুন্দরভাবে আপনাকে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে, পার মেরামত করতে হবে, চারিদিক দিয়ে নেটিং করে দিতে হবে পাড়ের ধার দিয়ে, যাতে আপনি ক্ষতিকর প্রাণী যেগুলো সেগুলো যেন সাপ ব্যাঙ এগুলো যেন পুকুরে প্রবেশ করতে না পারে। তো দেন আপনি ক্যাশ আপনার কাছে 30,000 টাকা, এত অল্প টাকা দিয়ে কীভাবে বিজনেস শুরু করা যায়, মাছ চাষ শুরু করা যায়। আমি বলবো আপনার এই ছোটো পুকুরে কিন্তু সব মাছের উৎপাদন ভালো হবে না। আপনি ছোট পুকুরে যদি পাঙ্গাস মাছ করতে যান, মনোসেক্স করতে যান, খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না, বেনিফিটেড কম হবেন আর কি। তাহলে আপনাকে ক্যাটফিশ করতে হবে। প্রিয় দর্শক, এটা আমার পরামর্শ। তো প্রিয় দর্শক, প্রত্যাশা যত কম জীবন তত সুন্দর। আপনাকে প্রত্যাশা কম করতে হবে, সাধ্যের মধ্যে করতে হবে। এখন অনেকে আপনি এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অতিরিক্ত লোভে পড়ে কিন্তু দেখা যায় যে তার পুঁজিপাটটা হারায় ফেলে। তো আমি এই কথাটা কেন বললাম, বর্তমানে যদি আপনি মাছ চাষ সম্পর্কে বা কোনো ব্যবসা সম্পর্কে আইডিয়া নিতে যান, ইউটিউবে যদি সার্চ করেন, তাহলে কিন্তু সেখানে বেশিরভাগ সফলতার গল্প, ওখানে কিন্তু ব্যর্থতার কোনো গল্প নেই। দেখবেন যে অনেক অনেক টাকা লাভ, অনেক অনেক টাকা ইনকাম। আসলে বিষয়টা ইনকাম ঠিক আছে, তাহলে সেটা কেমনে হলো, এই বিষয়টা কিন্তু আপনাকে আগে জানতে হবে। তো আপনি একটা পুকুরে এরকম একটা 15% পুকুরে শিং মাছ 70 মন 50 মন দেখা যাচ্ছে যে উৎপাদন করতে পেরেছে আর কি। তো আপনি তো স্বপ্ন দেখে লাভ নাই। তার 70 মন মাছ উৎপাদন করতে গিয়ে তার খরচ হয়েছে দেখা যাচ্ছে যে 7-8 লক্ষ টাকা। তাহলে আপনি 30,000 টাকা পুঁজি নিয়ে যদি সেই স্বপ্ন দেখেন, আপনি কিন্তু আম ছালা দুটোই হারাবেন। প্রিয় দর্শক, তাই আপনাকে পরিকল্পনা করতে হবে যে আমার কাছে যেটুকু পুঁজি আছে সেটা দিয়ে আমি কতটুকু করতে পারবো, কিভাবে করব এবং কিভাবে সফল হব, এই চিন্তা আপনাকে করতে হবে। প্রিয় দর্শক, তো আমি আপনাদের পরামর্শ দিব, এরকম ছোট পুকুর আপনারা যদি সংগ্রহ করতে পারেন, ব্যবস্থা করতে পারেন, তাহলে মাছ চাষ শুরু করতে গেলে ছোট দিয়েই করতে হবে। আমার এটা পরামর্শ। আগে বড় প্রজেক্টে ইনভেস্ট করা যাবে না, যেহেতু আপনার প্রশিক্ষণ কম, জানেন না, বোঝেন না। এরকম একটা 5-10% পুকুর নিয়ে আপনি 5,000 শিং মাছের রেণু দেন। 5,000 শিং মাছের রেণুর দাম কিন্তু বেশি না, 4,000 টাকার মতো লাগবে।
তো এই 5000 শিং মাছের রেণু দিয়ে আপনারা প্রথমে পুকুরটা ভালো করে প্রস্তুত করে নেবেন। আপনার শুকনো থাকতেই চুন প্রয়োগ করতে হবে। তারপরে আপনার হচ্ছে যে মেডিসিন প্রয়োগ করতে হবে, উপন্যাসক, জীবাণুনাশক। এরকম প্রতিবেদন আমার ইয়েতে পাবেন, আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখবেন। আগে আমি দিয়েছি কীভাবে পুকুর প্রস্তুত করতে হয়, চুন কীভাবে প্রয়োগ করবেন, এগুলো অনেক ব্যাপার আছে। তো এই রকম করে সুন্দর করে পুকুর প্রস্তুতি করে নিয়ে তারপরে আপনি রেণু ছাড়েন। তো আপনি কিন্তু মোটামুটি 5000 টাকা এই মাছ ছাড়া, পুকুর নেওয়া, এগুলো দিয়ে 10,000 টাকার মধ্যে কাভার হয়ে যাবে। মাছ ছাড়ার পর তাহলে আপনার হাতে কিন্তু 20,000 টাকার পুঁজি থাকে, সেটা দিয়ে কিন্তু মোটামুটি একটা খাবার আপনি কিন্তু পুকুরে খাওয়াইতে পারবেন। তো তারপরে লাস্টের দিকে আপনার অবশ্যই এলাকায় অনেক দোকানদার রয়েছে যারা, তাদের সাথে সম্পর্ক ভালো, ক্রেডিটে ফিড পাওয়া যায়। যদিও ক্রেডিটে কিনা ঠিক না, কিন্তু আপনার পুঁজি নাই, আপনি কী করবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা চুক্তি করে কিছু টাকা বেশি নিতে পারে, আপনি ফিড নিয়ে চালানটা তুলে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার এই 30,000 ক্যাশটা কিন্তু 70-80,000 টাকায় রূপান্তরিত হয়ে যাবে প্রিয় দর্শক। এভাবে তখন আপনি পরের বছর 10,000 রেণু দেন, দিয়ে আপনি তো প্রশিক্ষণটাও পাইছেন কীভাবে করতে হয়, কী রোগ হতে পারে, কী চিকিৎসা দিব, কী খাওয়াবো। তো পরের বছর একটু বেশি ঝুঁকি নেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। তাহলে কিন্তু যারা মাছ চাষ করতে যাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, নতুন খামারি ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা, এইভাবে করলে আপনারা লস হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি কিন্তু অতিরঞ্জিত কিছু করতে যাবেন না, অতিরঞ্জিত কিছু করতে যেয়ে কিন্তু ধরা খেয়ে যাবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে এখন আমার বড় একটা মাছের প্রজেক্টে দাঁড়িয়ে আছি, এগুলো কিন্তু একদিনে এমনি হয় নাই। আমি কিন্তু হঠাৎ করে এই বড় প্রজেক্ট করি নাই। আমি কিন্তু ছোট ছোট পুকুর নিয়ে মাছ চাষ করেছি, ধীরে ধীরে চেষ্টা করেছি শেখার জন্য। দেন তারপরে কিন্তু এই বড় প্রজেক্ট আমার, এটা কিন্তু আমার নিজস্ব পুকুর। আমি আমার এই পুকুরে কিন্তু মোটামুটি 100% পুকুর। এখানে পাবদা মাছের চাষ করি। আপাতত মনোসেক্স এবং শিং মাছ দেওয়া আছে, মিশ্র চাষ। তো প্রিয় দর্শক, এইটা হুট করেই কিন্তু সম্ভব হয় না, এটা কিন্তু আগে স্ট্রাগল করেছি, তারপরে কিন্তু হয়েছে। আজকে আমি আমার প্রতিবেদনে চেষ্টা করেছি আপনাদের মাছ চাষ শুরু করার পদ্ধতি কীভাবে করবেন, চেষ্টা করেছি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। যদি আজকে আমার এই প্রতিবেদন থেকে বিন্দু পরিমাণও আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে হাজির হব এবং আপনাদের সবসময় পাশে রয়েছি। বিশেষ করে নতুন খামারি ভাইরা যারা রয়েছেন, তরুণ যুবক ভাইরা রয়েছেন, হতাশায় ভুগতেছেন, আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সবসময় অ্যান্সার দেবো এবং যোগাযোগ করবেন যদি কোনো কিছু জানার থাকে। হেল্প যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি আপনাদের হেল্প করবো, আমি যেটুকু জানি। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।